বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসরাইল এবং আমেরিকা একযোগে ইয়েমেনের উপর হামলা করছে। হামলা এতটা ভয়াবহ ছিল যে অনেক দূর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল। টোটাল ৫০ টি বম তারা ব্যবহার করছে এবং এই হামলায় ২০ টা ফাইটার জেট ব্যবহার করা হয়েছে। মেবি F-35 ইউজ করা হয়েছে মোস্ট অফ দেম। ইয়েমেনের পোর্ট সিটি হুদিতে আসলে এই হামলা করা হইছে এবং ইয়েমেন বলতেছে এই হামলা করা হয়েছে একটি সিমেন্ট ফ্যাক্টরিতে। যারা আহত হইছে তারা সবাই লেবার, সাধারণ লেবার ছিল। টোটাল ২৫ জন আহত হয়েছে এবং মৃত্যুর কোনো খবর এখনো পাওয়া যায়নি। ইসরায়েল কিন্তু যুদ্ধ শুরু করে দিচ্ছে এই ইহুদিদের বিরুদ্ধে। কারণ আপনারা স্ক্রিনে দেখতেছেন নেতানিয়াহু কিন্তু হামলা লাইভ মনিটর করতেছে। তার সাথে আর্মি চিফ এবং টপ অফিসিয়ালস ছিল। গত ৪ মে ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্টে হুতি হামলা করে, মিসাইল হামলা করে এবং এরপরে কিন্তু ইসরায়েল একদম আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। কারণ এই হামলা তাদের ইমেজ সংকটে ফেলে দিয়েছে। এয়ার ডিফেন্স সিস্টেম ফেইল করছে। এটা কিন্তু অনেক বড় একটা ক্ষতি তাদের জন্য। নেতানিয়াহু মোটিভেট করে আর্মি চিফকে গতকাল রাতেই হামলাটা করা হয় এক্সাক্টলি এবং সেই মোতাবেক হামলা করা হয় এবং এখনো এটা জানা যায়নি যে ইসরাইল কোন দেশের এয়ার স্পেস ব্যবহার করছে এবং কোথায় রিফিউলিং করছে। অনেক দূরে তো। অনেক দূরে গিয়ে হামলা করছে। সব কোথা থেকে এসব করছে এখনো আসলে কিছু প্রকাশ করা হয়নি এক্সাক্টলি। এবং এই যুদ্ধ শুধু ইয়ামেনে সীমাবদ্ধ কিন্তু থাকবে না। সেটা কিন্তু পুরো মিডল ইস্ট নিয়ে শুরু হতে পারে। কারণ ইসরাইল শুধু ইয়ামেনে কিন্তু হামলা করে নাই। ওই ১ ঘন্টার মধ্যে ওরা হিজবুল্লাহর স্থাপনাগুলোতে হামলা করে এবং সিরিয়াতেও হামলা করে। মানে ঘন্টাখানেকের ভিতরে ওরা ৩ টি দেশে হামলা করে বসে। এবং হামলাগুলো কিন্তু অনেক ধ্বংসাত্মক ছিল। সবচেয়ে ধ্বংসাত্মক ছিল হুতিদের ইয়ামেনের হামলা। কারণ এত বড় গোলক হয়েছিল তোমার আগুনের সেটা কিন্তু ১০-১৫ মাইল দূর থেকে দেখা যাচ্ছিল। এত বড় হামলা ছিল এবং ভয়াবহ আওয়াজ ছিল সেটার। এবং হুতি কিন্তু আজকে আবার অ্যানাউন্স করছে যে তারা এয়ারপোর্টে হামলা কন্টিনিউ রাখবে। অর্থাৎ তারা এই হামলা বন্ধ করবে না। তারা হামলা চলমান রাখবে। মিসাইল ছুঁতে থাকবে ইসরায়েলের উপরে এবং ইসরায়েলও কিন্তু তার প্রতিশোধ নেবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।